জামাই ষষ্ঠীর পরের দিনের মেনু হয়েছিল এইগুলো। আমি ভিডিওটা অনেকটা পরেই ভয়েস দিচ্ছি। দেখো, ভাত হয়েছিল, আর এর কলমি শাক ভাজা, ছোট ছোট বাটা মাছ দিয়ে শাক ঘন্ট হয়েছিল, আলু ভাজা, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, টক ডাল হয়েছিল আমড়া দিয়ে, আর লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল হয়েছিল। আমি খাসির মাংস খাই না, তার জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা দিয়ে মেখে একটু ভাত খেলাম। আর এই শাক ঘন্টটা আমি খুব খেতে ভালোবাসি, তাই আমার মামাবাড়ি থেকে আমার দিদা রান্না করে পাঠিয়েছিল সেই দিন। আমি দিদার হাতের এই রান্নাটা খুব খেতে ভালোবাসি, এই জন্য। খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা 3 বোনে মিলে একটু পাড়ায় ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমার দিদি ফোন দিয়ে আবার একটু ভিডিও করছিল। তারপর আমার কাকি, আমি, আমার দিদি, আমার বোন সবাই মিলে আমরা লুডো খেলছিলাম। অনেক বছর পরে এইভাবে লুডো খেলতে বসেছিলাম সবাই মিলে আমরা। এখন তো সব ফোনে হয় লুডো খেলা, সবাই ফোনে খেলে, কিন্তু আমরা বাড়ি গিয়ে সবাই মিলে ফোনেই হাতে খেলছিলাম। তারপরে বিকেলবেলায় আমরা সবাই মিলে আবার দেখো একটু এখানে একটা হাট বসেছিল, জামা কাপড় সব কিছু পাওয়া যাচ্ছিলো। এখানে হাটে চলে এসেছিলাম একটু কিছু কেনাকাটা করার জন্য। দেখো এখানে অনেক কিছু সব ওড়না সব বিক্রি হচ্ছিল, এখানে খুব কম দাম ছিল সব হাটের মধ্যে। দেখো অনেক জামা কাপড় সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। দেখছো কত সুন্দর সুন্দর এই প্লাজোগুলো ছিল, এগুলো সব আমার বোন একটু আবার দেখছিল, এগুলো ও ভাবছিল কিনবে, সেই জন্য একটু দেখছিল। আমি এই প্রথম আসলাম এই হাটটাতে, কেননা আমি এখানে থাকি না, আমার বাড়িতে ওইখানে না, বাপের বাড়িতে গিয়েছি, দিদিরা প্রায় আসে, তাই ওদের সঙ্গে আমি সেদিনকেও গিয়েছিলাম। তারপরে দেখো কুর্তিগুলো এখানে সব 150 টাকা করে সেল হচ্ছিল, খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো ছিল। তারপর শাড়ির দোকানে গেলাম, এখানে আমার দিদি শাড়ি দেখছিল, শাড়ি কিনবে বলে। ছাপা শাড়িগুলো খুব সুন্দর সুন্দর ছিল, দেখো শাড়িগুলো দেখছিলাম। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তোমাদের বললো তো এই শাড়িটা ভালো লাগছে কিনা, একটু আনকমন কালার দেখলাম তাই। পেছনে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে, শাড়িগুলো খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিলো এইটা নাই ওইটা নেই, মানে একটা রেখে একটার থেকে আর একটাই, প্রত্যেকটাই সুন্দর ছিল শাড়িগুলো সব কটা। এই শাড়িটা আমার দিদি নিয়েছিল। তারপরে দেখো এইখানে মশলাপাতি মানে কৌটোকারি সব কিছুর দোকান পাওয়া যায়, ব্যাগ, এই প্যান্টগুলো বিক্রি হচ্ছিল, খুব সুন্দর কম দাম ছিল অনেক প্যান্টগুলো, আর খুব ভালো ছিল। এই গোল গোল এগুলো কী বলো তো, ফুচকা, এগুলো ভাজলে তেলের ওপরে নাকি ফুচকা হয়ে যাবে, এগুলো আমি কটা কিনে নিয়ে এসেছি। তারপরে আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চা খেতে বসে গেছি পাশেই চায়ের দোকান থেকে মাটির ভাঁড়ে করে। 3 বোনে আরও ছিল, আমার জামাইবাবুও ছিল, আমার হাজব্যান্ডও ছিল সাথে। সব আমরা মাটির ভাঁড়ে সব চা খেয়ে নিলাম, বাইরে বসে এরকম চা খেতে খুব ভালোই লাগে। তারপরে আমরা চা খেয়ে আমরা গাড়িতে উঠে গেলাম, বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাড়ির জন্য। বাড়িতে চলে আসলাম 3 জনে মিলে। দেখো আমরা গাড়ি করে বাড়িতে আসছি, ওখান থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে নয়, এই 10 মিনিট মতো লাগে। তারপর বাড়ি এসেছি, দেখো এটা আমার বাবা। এবার আমরা হচ্ছে কি আমি আমার শ্বশুর বাড়িতে আসবো, সেই জন্য সব ভিডিওটা করছিলাম। তখন খুব আর ভালো লাগছিলো না, মনটা খারাপ লাগছিলো। দেখো আমার দিদির ছোটো ছেলেটা, ও আমাদের গাড়ির চাবি লুকিয়ে রেখেছিলো, আমাদের বাড়ি আসতে দেবে না, তাই জন্য প্রত্যেকবারে ও আমাদের সঙ্গে এরকম করে, হয় জুতো লুকিয়ে রাখবে না গাড়ির চাবি লুকিয়ে রাখবে, এরকম করে। দেখো আমার দাদা গাড়ির চাবি খুঁজছে, যে আমার বোন টাটা দিচ্ছে, ওরা আবার